প্রিয় ছাত্রছাত্রী, শুরু করছি আজকে ম্যাথ অর্থাৎ ক্লাস 10 এর টপিক হচ্ছে সরল সুদ। মাধ্যমিকের প্রশ্নোত্তর কোষে দেখি 02। ক্লিয়ার? তো প্রত্যেকে রেডি হয়ে যাও। আজকে 19 নম্বর অঙ্কটি করবো, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে শুরু করছি আজকের অঙ্ক। বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য, এখানে রহমত চাচাকে বলছে একটি বাড়ি তৈরি করবে, যে বার্ষিক বলেছে 12% হারে, মানে রেটটা দেওয়া আছে 12% হারে, সরল সুদের হারে। বলছে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ঠিক আছে, ধার নেওয়ার 1 বছর পর, ধার নেওয়ার বলছে 1 বছর পর তিনি, এখানে 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে, মাসে বলেছে, অবশ্যই বছরে কনভার্ট করতে হবে তোমাকে, তাহলে প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ায় আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করতে বলেছে। ঠিক আছে, তো ধারণার কত বছর পরে বলেছি, তাহলে অবশ্যই বছর তো দেওয়া নেই আমাদের কাছে, আছে কি? তো কি ধরবো তাহলে? এক্স বছর পরে। তাহলে ধারণা আমার এক্স বছর পরে তো সমস্ত টাকা কি সুদ সহ টাকা শোধ করতে হবে, তাহলে সুদ সহ টাকা শোধ করতে হবে। তাহলে আসল কি দেওয়া আছে? 2,40,000 টাকা দেওয়া আছে। সময় কি দেওয়া আছে? অবশ্যই এক্স বছর। আর সুদের হার কত আছে? 12%। তাহলে এখান থেকে পেয়ে যাবো সুদ। ক্লিয়ার? তাহলে করি, তাহলে সলভ করি নাকি? তাহলে ধরি অ্যান্সার, ধরি তিনি ধার নেওয়ার এক্স বছর পরে, এক্স বছর পরে সমস্ত টাকা সুদ সহ শোধ করবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এক্স বছর পরে সমস্ত টাকা কি করবে, তাহলে তাহলে সুদ সহ শোধ করবে। তাহলে আসল কি দেওয়া আছে এখানে? আসল দেওয়া আছে পি, অর্থাৎ পি সমস্যা কত আছে বলতো? 2,40,000 টাকা। বুঝতে পেরেছো? 4টা জিরো। সময় কত দেওয়া আছে? সময় হচ্ছে টি, টি মানে কত বলতো? এক্স বছর। বুঝতে পেরেছো? এবার সুদের হার, তাহলে সুদের হার রেট কত আছে? 12%। তাহলে সুদের হার আর কত আছে? 12% হারে। তাহলে সুদ কত হবে তাহলে? তাহলে সুদ, পরবর্তী নেক্সট হচ্ছে সুদ। তাহলে সুদ হচ্ছে আই, ইন্টারেস্ট, সূত্র হচ্ছে পিটিআর বাই কত বলতো? 100। পি এর বার কত? 2,40,000 টাকা। 24, 4টা জিরো, ইন্টু টি মানে কত তাহলে? এক্স বছর। আর মানে কত? 12%, নিচে কত? 100। বুঝতে পেরেছো? 0 কেটে দিলাম। কত হবে তাহলে? 12, 24 গুণ করতে হবে। 24 আর 12 গুণ করলে কত হবে? 4 দিয়ে 8, 2 দিয়ে 4, 1কে 4 দিলে 4, 1কে 2 দিলে 2। ক্লিয়ার? 8, 4 4 8, কত হবে? 2, মানে 288, 288 00 এক্স। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এত টাকা। পরবর্তী নেক্সট বলেছে ধার নেওয়ার কথা বলেছে। এবার বলেছে ধার নেওয়ার 1 বছর পরে, তাহলে রহমজাকে কত টাকা তাহলে শোধ করতে হবে, তাহলে সুদ সহ। আসল কত ছিল? 2,40,000। এখন কত পেলাম? 2,88,28,800 টাকা পেলাম। ঠিক আছে, তাহলে সুদ কত করতে হবে তাহলে? তাহলে সুদ প্লাস আসলে, তাহলে অতএব রহমত চাচাকে ব্যাংকে মোট শোধ করতে হবে 2,40,000 টাকা প্লাস 28,800 টাকা ইন্টু এক্স। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার বলেছে ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন বলেছে। ঠিক আছে, তাহলে 1 বছর পরে বলেছে, তিনি মাসিক বলেছে। ঠিক আছে, মাসিককে বছরে কনভার্ট করতে হবে। তাহলে লিখছি তাহলে এখানে পরবর্তী নেক্সট লাইন। তাহলে 1 বছর পরে, 1 বছর পর তিনি মাসিক 5,200 টাকায় 5,200 টাকায় বাড়ি ভাড়া দিলে তাহলে 1 বছর পর বলেছে, এক্স মাইনাস 1 এত বছর পরে, 1 এত বছর পরে বছরে, তাহলে বাড়ি ভাড়া
ভাড়া বাবদ তার আয় হবে, তার আয় হবে কত তাহলে বলো তো, 5200, 5200 টাকা ইন্টু কত পিটিআর, তাহলে ইন্টু কত হবে এক্স মাইনাস ওয়ান, ইন্টু কত হবে তাহলে বলো 12টা। এখানে মাসিক বলেছিল, ওটা 12তে মানে বছরে কনভার্ট করলাম, 12 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এক্স মাইনাস ওয়ান এত বছরে 5200 টাকা মাসিক বলেছে, ঠিক আছে। এক বছর পর মানে এক্স মাইনাস ওয়ান এত বছরে 5200 টাকা ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু কত 12, ক্লিয়ার। গুণ করতে হবে তাহলে, তাহলে পেয়ে যাবো তাহলে 12 টু 52, 52কে যদি 12 দিয়ে গুণ করতে কত হবে, 2 দিয়ে 4, 5 দিয়ে 10, 1কে 2 দিলে 2, 1কে 5 দিলে 5, 4 2 6, 624 00 এক্স মাইনাস 62400 এত টাকা। বুঝতে পেরেছ, বুঝা গেছে, তাহলে এটা পেয়ে গেলাম। বুঝতে পেরেছ, এবার এর আগে কত পেলাম আমরা, ধরা হচ্ছে ব্যাংকের মোট সুদ, সুদ কত করতে হবে তাহলে 2,40,000 প্লাস 8,800 ইন্টু এক্স, এখানে কত পেলাম 6,24,000, 62,400, 6 লক্ষ বলেছি 62,400 মাইনাস 62,400 ইন্টু এক্স বলেছে এখানে, ঠিক আছে। তো সমান করে 17 সালে শর্তে 62400 এক্স মাইনাস 62400 সমস্যার কত আছে এখানে, কত 2,40,000, এটা কি 24 চারটা জিরো প্লাস 28,800 এক্স, ঠিক আছে 28,800 ইন্টু এক্স। এবার এক্সগুলোকে এক জায়গায় নিয়ে এসো, তাহলে 62400 এক্স প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 28,800 এক্স সমস্যা কত 2,40,000 প্লাস 62400, ঠিক আছে। কত হবে তাহলে 62400 28,800 আর 624 28,800 মাইনাস করলে কত হবে 0 0, 14 থেকে 8 বাদ দিলে 6, 9 12 থেকে 9 বাদ দিলে 3 3, 336 00 এক্স সমান 240000 62400 0042 610 3 302400, ক্লিয়ার। এবার এটা কি গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে যাবে, তাহলে এক্স অংশের কত হবে তাহলে বলো তো 32400 বাই কত 33600। এবার একটা কাজ করতে পারি, এটা কিছু কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, বুঝতে পেরেছ, সে তো কেটে যাবে, দেখে নাও 0 কেটে যাচ্ছে, ঠিক আছে। এবার 336 আছে, 3024 আছে, তাহলে কি করবো 3 দিয়ে কাটবে না, 3 1 3, 3 1 3, 3 দিয়ে 6, 3 1 3, 3 1 3, 3 দিয়ে 6, 3 1 3 0, 3 8 24 মানে 08, 3 দিয়ে কাটবে 3 3 9, 10 11, 2 22 যাচ্ছে না, 5 দিয়ে 10, 6 দিয়ে 12, 5 দিয়ে 10 0, 4 দিয়ে 8, 28, 2 দিয়ে 4 5 1, 5 দিয়ে 10, 2 দিয়ে 4, 14, 1 2, 2 দিয়ে 4 5 1, 6 দিয়ে 12, 14 9 কত 126, ব্যাস। তাহলে এক্স এর মান কত পেলাম তাহলে 9, তাহলে কত বছর পরে তাহলে ধার নেওয়ার কত বছর পরে তাহলে শোধ করতে হবে, ধার নেওয়ার 9 বছর পর টাকা, তাহলে কি বাড়ি ভাড়া বাবদ আয়, তাহলে কি করতে হবে ব্যাংকের টাকা সুদ সহ তাকে শোধ করতে হবে। ধার নেওয়ার 9 বছর পর তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ তাকে শোধ করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছ। তাহলে লিখবো এখানে ধার নেওয়ার 9 বছর পর, 9 বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, ক্লিয়ার।
বুঝতে পেরেছো সবাই? বলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, ঠিক আছে? আর বন্ধুদের মধ্যে একটু আলোচনা করে দিও, ঠিক আছে? কেমন লাগছে সেটি বলো, আর কমেন্ট সেকশনে জানাতে হবে কেমন লাগছে তোমাদের সেশনটি। আমার কথা বুঝতে পারছো? বলো, রেসপন্স করো একটু। তো আজকে আমরা 19টা মোনাকোটি কমপ্লিট করে ফেললাম, পরবর্তী নেক্সট আমরা 20টা মোনাকোটি কমপ্লিট করে ফেলবো। যা করালাম অবশ্যই রিভিশন করে এসো, তার কালকে ক্লাস করতে আরো ভালো লাগবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।